সবচেয়ে ভয়ঙ্কর পরিবার। বাইরে থেকে এরা দয়ালু, সভ্য, কিন্তু ভিতরে ভিতরে আগুন। আর কিন পরিবার মধ্যবিত্ত, সহজ সরল, ছোট মেয়েগুলোর হাসিতে গড়া একটা বাড়ি, যেখানে ভালোবাসা রোজকার খাবারের মতো দরকারি। এই দুই পরিবারের মধ্যে ছিল পুরনো এক বন্ধুত্ব। আর সেই সুযোগে একদিন কিম পরিবার গেল জিয়নদের বাড়িতে নিমন্ত্রণে। তবে কেউ জানতো না সেই দিন তের জীবনের মোড় ঘুরিয়ে দেবে চিরদিনের জন্য। কিম তাইয়ং, বয়স 17, শান্ত, নরম, চোখের জলের মতো সরলতা। আর সেই চোখে প্রথমবার দেখলো জিয়ন জংকুককে। জিয়ন জংকুক, বয়স 25 বছর, জিয়ন পরিবারের বড় ছেলে। তার নাম শুনলেই শহরের লোকজন চুপ হয়ে যায়, কারণ তার সম্পর্কে হাজারটা গুজব। সে পশুর মতো রেগে যায়, মেয়েরা তার সাথে একবার ডেট করলেই নাকি গায়েব হয়ে যায়, ওর ঘরে কেউ ঢুকে ফিরে আসে না। সব গল্প শুনে ভয় পেত, তাই সে কখনো সামনে তাকাতো না। কিন্তু সেদিন সে জানালার পাশে দাঁড়িয়ে ফুল দেখছিল। হঠাৎ পিছন থেকে জংকুক বলে উঠল, তুই ফুল ভালোবাসিস? শিউরে উঠল, বুক ধক ধক করতে লাগলো। সে মাথা নিচু করে কাঁপা গলায় বলল, ভালোবাসি। জংকুক ধীরে কাছে এলো, এত কাছে যে তের ঘাড়ে গরম নিঃশ্বাস লাগলো। আমি মানুষ ভালোবাসি, কিন্তু শুধু একটা তুই। তে চমকে তাকালো, আপনি আমাকে? জংকুকের ঠোঁটে অদ্ভুত এক হাসি। সে ঠান্ডা গলায় বলল, হ্যাঁ, তুই যখন আমার দিকে তাকাস না, আমি তোর দিকে তাকিয়ে থাকি। তুই যখন হাসিস, আমার মাথা কাজ করে না। তুই যখন অন্য কারোর সাথে কথা বলিস, আমার রক্ত গরম হয়ে যায়। তে ভয় পেয়ে গেল। সে একটু পিছনে সরে আসতেই জংকুক হঠাৎ করে তার হাত চেপে ধরলো। তুই যদি কখনো কাউকে পছন্দ করিস, আমি তাকে মেরে ফেলবো, বুঝলি? তে মুখে কিছু বলল না, শুধু চোখ বড় করে তাকিয়ে রইল। কিন্তু জংকুক তার চোখে প্রেম খুঁজে না পেয়ে আরো ভয়ঙ্কর হয়ে উঠল। তুই কিছু বলছিস না কেন? আমি ভয় পাই। ভয়টা ভালোবাসায় বদলে যাবে তে। সেদিন থেকে তে যেন বন্দী হয়ে গেল চোখের এক নীরব খাঁচায়। সে জংকুককে দেখলে চোখ নামিয়ে নেয়, কিন্তু ভিতরে ভিতরে শরীর কাঁপে। জংকুক তার চারপাশে ঘুরে বেড়ায়, কেউ বুঝতেও পারে না। সে একা কোথাও গেলে ঠিক পেছনে থাকে জংকুকের ছায়া। তে বুঝে গেল জংকুক তার জীবনে শুধু প্রেম নয়, এক ভয়ঙ্কর আগুন, যেখানে পুড়তে হবে নিঃশব্দে। একদিন স্কুল থেকে ফিরছিল তে একা রাস্তায়। হঠাৎ এক বড় গাড়ি এসে তার সামনে দাঁড়ালো। উঠে এলো ইউনো, তের খালাতো ভাই, যে তাকে ছোটবেলা থেকেই ভালোবাসে। তের হাত ধরে বলল, চলো এই পাগল ছেলেটার কাছ থেকে দূরে কোথাও চলে যাই। তে চমকে উঠল, তুমি জানো তোমার চারপাশে ক্যামেরা বসিয়েছে? তুমি গোসল করলে, ঘুমালে, খাওয়ার সময় সব দেখে। তের চোখ দিয়ে পানি চলে এলো। সে কাঁপতে কাঁপতে বলল, আমি পালাতে চাই, কিন্তু পারছি না। পারবি না, কারণ তুই আমার। কণ্ঠটা জংকুকের। সে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, চোখে আগুন। ইউনোর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, তোর সাহস কি করে হয়? আমার জিনিস ছুঁতে চাইছিস? তে চোখ বন্ধ করলো। সে জানে এবার রক্ত ঝরবে। রক্ত গরম হয়ে উঠেছিল বাতাসে। ইউনোর চোখে আতঙ্ক, আর জংকুকের ঠোঁটে হালকা বাঁকা হাসি। তুই জানিস আমি কে? জংকুক ধীরে ধীরে ইউনোর দিকে এগিয়ে গেল। তে কিছু বলার আগে জংকুক এক ধাক্কায় ইউনোর কলার চেপে ধরে গাড়ির দরজায় ঠাস করে মারলো। ইউনো কেঁপে উঠল, ছাড় আমাকে, ও তোর বোনের মতো, ও আমার স্ত্রী হবে। জংকুক ফিসফিস করে বলল, তার গায়ে তুই চোখ রাখবি না। তে চুপচাপ দাঁড়িয়েছিল, চোখে জল, কিন্তু ঠোঁট কাঁপছিল। সে নিজের মনে কথাগুলো গিলে নিচ্ছিল, কারণ তার ভয়। এই মানুষটা তাকে সত্যিই পছন্দ করে, কিন্তু ভালোবাসার ছায়ায় তার একটা ডেভিল ঘুমিয়ে আছে।
সেই রাতে তে তার ঘরে বসে কান্না করছিল। দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলাটা ছুঁয়ে দেখলো জঙ্কুকের চাপা হাতের ছাপে এখনো জ্বলছে। তার চোখে ভাসছিল জঙ্কুকের ফিসফিস কণ্ঠে বলা কথা, আমি তোকে ছোবো, ভালোবাসবো, আর যদি না বাসিস জোর করব। আমি কি এমন করেছিলাম যে জঙ্কুক আমাকে এভাবে চাই? তার গাল বেয়ে পানি পড়লো আর হঠাৎ একটা কাগজের টুকরো জানালা দিয়ে ভিতরে এলো। সে খুলে দেখলো একটা লেখা, তুই কান্না করলে আমার বুক ছিঁড়ে যায়, দরজাটা খোল। তে থমকে গেল। ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গিয়ে ছোট্ট একটু ফাঁক করে দেখলো সামনে দাঁড়িয়ে জঙ্কুক, চোখে লাল ভাব, হাতে চকলেট আর ঠোঁটে চাপা একটা অপরাধ বোধ। আমি কখনো কারো কাছে দুঃখ প্রকাশ করিনি, কিন্তু তোর সামনে আমি দুর্বল হয়ে যাইতে। তুই যদি কান্না করিস আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তে দরজা বন্ধ করে দিল। সে চায় না সেই আগুন আবার তার ঘরে ঢুকে পড়ুক। রাত 2:33। তে ঘুমিয়েছিল। চোখ খুলে দেখলো সে বিছানায় একা নেই। জঙ্কুক তার পাশে, জামা খুলে রেখেছে। তুই ঘুমাচ্ছিস, কিন্তু আমি তোকে দেখছিলাম অনেকক্ষণ ধরে। তোর নিঃশ্বাস, তোর ঠোঁটে নড়াচড়া, এমনকি তোর বুকের ওঠানামাও আমি শুনে ফেলেছি। তে কাঁপতে লাগলো। তুমি এখানে কিভাবে এলে? চাবি বানিয়ে নিয়েছি, তুই এখন আমার। তে সে ধীরে ধীরে তের গলার পাশে হাত রাখলো নরম ভাবে। আমি যদি তোকে না ছুঁই আমি পাগল হয়ে যাব, কিন্তু আমি জানি তুই ভয় পাচ্ছিস, তাই শুধু আজকে তোকে শুধু ছোবো, হালকা, খুব হালকা করে। তের গলা শুকিয়ে গেল। সে চোখ বন্ধ করলো, চেপে ধরলো বালিশ। জঙ্কুক তার গলায় ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, এই শরীর শুধু আমার। কেউ যদি তোকে ছোঁয়ার কথা ভাবেও আমি তাকে কেটে ফেলবো। তোর গায়ের গন্ধে আমি নেশাগ্রস্ত হয়ে যাচ্ছি। তে এমন কেন? তুই একটু সরে গেল না। সে জানে এখন প্রতিবাদ করলে হয়তো আগুন জ্বলবে। সে নিজের ভিতরে এক নীরব যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। সকালে ঘুম ভাঙলো তের। পাশে জঙ্কুক নেই, শুধু পাশে একটা ছোট্ট চিরকুট। তুই যখন জেগে উঠবি তোর গলায় দাগটা দেখিস, সেটা আমার ভালোবাসা, তোর ডেভিল। তে আয়নার সামনে গিয়ে দেখলো তার গলায় লালচে দাগ। সে আঁচল দিয়ে ঢাকলো, চোখ নামিয়ে বলল, সে শুধু ভালোবাসে না, সে দখল করতে চায়। দিনে যেন স্বাভাবিক একটা ছেলেই ছিল জঙ্কুক, ভদ্র, নরম স্বরে কথা বলে, চোখে শীতল অভিব্যক্তি। কিন্তু রাতে রাতে সে অন্য কিছু, একটা ডার্ক সেট যাকে কেউ সামলাতে পারে না। আর সেই ছায়ার ভিতর আজকাল হারিয়ে যাচ্ছে তে। তের মা ইয়ঞ্জন রান্নাঘরে সবজি কাটছিলেন। হঠাৎ তাকিয়ে দেখলেন তে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের কোণে বসে আছে, চোখে ক্লান্তি, ঠোঁটে দাগ। তুই ঠিক আছিস? ঘাড়ে কি হলো? মশা কামড়েছে। ইয়ঞ্জন চুপ করে গেলেন, কিন্তু তার চোখে সন্দেহ জমতে লাগলো। এদিকে ইউনো ফিরে এসেছে, চোখে আগুন। সে তের একটা ছবি হাতে নিয়ে ঘুরছিল। ঘাড়ে স্পষ্ট দাগ, পিছনের ছায়া যেন জঙ্কুক। এই সাইকো ছেলেটার হাতে যদি ওর একটাও চুল পড়ে আমি নিজের হাতে ওকে শেষ করব। তে জানতো রাতে সে একা থাকবে না, জঙ্কুক আসবেই। সে দরজা বন্ধ করছিল, কিন্তু জানতো এটা কাজে লাগবে না। রাত একটা নরম ধাক্কা দরজায়, তারপর আর একটা। তে দরজা খোল। তে চুপ, কোনো শব্দ করলো না। কিন্তু হঠাৎ জানালায় শব্দ। জানালার পাশে দাঁড়িয়ে জঙ্কুক, এক হাতে একটা ফুল, অন্য হাতে একটা ছোট্ট বক্স। তুই খুলবি না তো? না। ঠিক আছে, তাহলে আমি আসছি। তে বুঝে ওঠার আগেই জঙ্কুক দরজা খুলে ভিতরে ঢুকলো। তার কাছে ছিল স্পেয়ার চাবি। তুই ভাবছিস আমি তোকে ছেড়ে থাকবো? আমি ভয় পাই তোমাকে। ভয় তো প্রেমের শুরু। তে সে এগিয়ে এলো, ধীরে ধীরে বক্সটা খুলে বলল, এটা আজকের উপহার তোর জন্য। তে চোখ বড় বড় করে তাকালো। তুমি পাগল? না, আমি ডেভিল, আর তুই আমার এঞ্জেল।
আমার গিফট তুই পরবি, নয়তো আমি নিজে পরিয়ে দেবো। তে দৌড়ে বাথরুমে ঢুকে দরজা লাগালো। কাঁপছিল, হাত দিয়ে মুখ ঢেকে বসে পড়লো মেঝেতে। কিন্তু বাইরে থেকে শোনা গেল সেই নিচু কামনা ভরা কণ্ঠ, তুই যদি না খুলিস খুব খারাপ হবে তে। আমি জানি তুই ভিতরে কি পড়েছিস, আমি কল্পনায় দেখতে পাচ্ছি। তোর ঘাড়ে আমার ঠোঁট, তোর পিঠে আমার হাত। তোকে এমন ভাবে ছোবো তুই চিৎকার করে উঠবি, কিন্তু চুপ করে থাকতে হবে, কারণ সবাই ঘুমাচ্ছে। তে কান ঢেকে ফেললো। তার মন একসাথে ভয় আর অদ্ভুত উত্তেজনায় ভরে যাচ্ছিল। ভোর 4টে। তে চোখ খুলে দেখলো সে বিছানায়, কিন্তু কিভাবে? বুকের উপর রাখা একটা চিরকুট। তুই জ্ঞান হারিয়ে পড়েছিলিস, আমি তোকে তুলে ঘুম পাড়িয়ে দিয়েছি। তোর গায়ের গন্ধ এখনো আমার শরীরে লেগে আছে। একদিন তুই নিজে এসে বলবি, জঙ্কুক আমাকে ছুঁয়ে দাও। পরের দিন তে স্কুলে যাবার সময় গেটের সামনে দাঁড়িয়েছিল ইউনো। তুই কি পাগল হয়ে যাচ্ছিস? তুই চল, আমি আর সহ্য করতে পারছি না। সে তোকে বশ করছে। তোর শরীরের দাগগুলো আমি দেখেছি তে। এটা ভালোবাসা না, এটা বন্দিত্ব। তে চুপ, চোখে জল। আমি তোকে নিয়ে যাব আজ রাতেই, যতই ভয় করুক। ওকে আমি শেষ করে দিব। রাত। জঙ্কুকের ফোনে একটা মেসেজ আসলো, তে তোমার হাত থেকে পালিয়ে যাচ্ছে, দেখো তো আজ রাতে ঘুম ঠিক হয় কিনা। জঙ্কুক ফোন বন্ধ করলো, মুখে সেই ভয়ঙ্কর হাসি। রাত 12:45। তে ব্যাগ গোছাচ্ছে খুব শান্তভাবে, শব্দ না করে। বুক কাঁপছে, কিন্তু মুখে নীরবতা। জানি এই নীরবতা ভাঙলে কেউ শুনে ফেলবে, আর যদি জঙ্কুক টের পায় তাহলে পালানোতে দূরে থাক, বেঁচে থাকাই কঠিন। ইউনো গেটের কাছে অপেক্ষা করছে, কালো গাড়ি, কালো জামা আর চোখে জেদ। আজ আমি তোর জীবনটা বাঁচাবো তে। 12:56। তে জানালার গ্রিল বেয়ে ব্যাগ নামালো নিচে, তারপর নিজে স্লো মোশনের মতো বেরিয়ে পড়লো। পিছনে সেই ঘর, সেই অন্ধকার যেখানে জঙ্কুক ছিল না, কিন্তু তার ছায়া যেন এখনো তের গায়ে লেগে আছে। দুজনেই গাড়িতে চেপে বসলো। ইউনো গাড়ি স্টার্ট করতে তে কাঁপা কণ্ঠে বলল, ও যদি জেনে যায়, ও তো আমাকে খুঁজে বের করে ফেলবে। তুই এখন আমার কাছে, ভয় পাবি না, আমি আছি। কিন্তু তে জানে জঙ্কুক শুধু মানুষ না, সে শিকারী, যে তার জিনিস হারায় না। তাদের অজান্তে একটা ড্রোন অনুসরণ করছিল সেই গাড়ি। এক ঘরে বসে জঙ্কুক ঠান্ডা চোখে সেই ভিডিও দেখছিল। তার ঠোঁটের কোণে হালকা হাসি, কিন্তু চোখে আগুন। তুই পালাচ্ছিস? ভালো, কারণ শিকারটা যখন দৌড়ায় তখন ধরতে বেশি মজা লাগে। তুই যদি আমার হাত থেকে এড়াতে পারিস, আমি নিজে নিজের বুক ফুটো করে দেব। আর যদি ধরা পড়িস, সে গলার শিরা ঠেলে হেসে উঠল, তোর শরীরে আমি দাগ রাখবো, এমন দাগ যা আয়নাও লজ্জায় মুখ ঘুরিয়ে নেবে। রাত 1:33। ইউনোয়ার্তে একটা পুরনো মোটেলে থামলো। দূরের শহর, কেউ চিনবে না, তবু তের গলা শুকিয়ে যাচ্ছে। ইউনো একটু হাসলো, তুই কাঁপছিস? আমার চোখে তাকা। ইউনো তের মুখের খুব কাছে এসে বলল, তোর দেহ যদি কেউ ছুঁয়ে থাকে আমি তাকে মুছে ফেলতে পারি। ইউনো, তুমি? আমি তোকে ভালোবাসতে চাই, যেন তুই আবার নিজের হয়ে উঠিস। তে কিছু বলতে পারলো না। ইউনো ধীরে ধীরে তের কপালে ঠোঁট ছোঁয়ালো, একটা চুপচাপ গভীর চুমু। তে চোখ বন্ধ করলো। তে এত ভয় আর ঘাবড়ে আছে যে কোথা থেকে কি হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে। আর তখনই দরজা ভেঙে গেল। সামনে দাঁড়িয়ে জঙ্কুক, চোখ লাল, শার্ট ঘামে ভেজা, হাতে পিস্তল, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর তার হাসি। তুই ওর শরীরে হাত রাখলি? সে পিস্তল তুলে ধরলো ইউনোর দিকে। তোর ঠোঁট ছাড়িয়ে ওর ঠোঁটে গুলি করব, কেমন হবে? ইউনো চিৎকার করলো, তুই পাগল, তুই জানোয়ার হয়ে গেছিস। জঙ্কুক ধীরে ধীরে এগিয়ে এলো, পিস্তল উল্টে ইউনোর মুখে মারলো একটা চোট। রক্ত ছিটকে বালিশে। তে চিৎকার করে বলল, থেমে যাও প্লিজ। জঙ্কুক তার দিকে তাকালো, চোখে শয়তানি না, বরং এক ধরনের বেহায়া মায়া। তুই পালালি, তাই না?
তুই ভাবলি আমি তোকে খুঁজে পাবো না, তুই ভাবলি আমি ছাড়া কেউ তোকে ছুঁতে পারবে। সে এক ধাক্কায় তেকে বিছানায় ফেলে দিল। তে চিৎকার করে বলল, না প্লিজ আমাকে ছেড়ে দাও। আজ না তে, আজ আমি তোকে ছোবো, নিজের করে নেব, একবার নয় বারবার, যেন তুই আর কারোর সামনে দাঁড়াতে না পারিস। তার ঠোঁট চলে গেল ঘাড়ে, কাঁধে, বুকের কাছে। তোর এই শরীর, তোর কাঁপা ঠোঁট সব আমার। আর যদি তুই পালানোর কথা ভাবিস, আমি শুধু তোকে নয়, যাকে তুই ভালোবাসিস তাকেও ছিন্ন ভিন্ন করে দেব। তে নিঃশ্বাস বন্ধ করে ফেললো, চোখ বেয়ে অশ্রু গড়াচ্ছে, কিন্তু তার বুকের ভিতরে একটা অনুভূতি কাজ করছে, ভয়, ঘৃণা, প্রেম সব একসাথে এই আগুনটাকে পুড়িয়ে মারছে, কিন্তু একটুও সরতে পারছে না। তে জেগে উঠে দেখলো ঘরের জানালা নেই, ঘড়ি নেই, ফোন নেই, এমনকি দরজাটাও ভিতর থেকে লক করা যায় না। চারপাশ ঘুরে দেখে বুঝলো সে এখন আর কোথাও পালাতে পারবে না। এখানে সে বন্দি, জঙ্কুকের এক গোপন বাংলোতে। বাহিরে পাহাড়, ভিতরে শীতল বাতাস আর একটু অদ্ভুত নিস্তব্ধতা। তে মেঝেতে বসেছিল চুপচাপ। হঠাৎ দরজা খুলে ঢুকলো জঙ্কুক। কালো শার্ট, ছেঁড়া জিন্স, গলায় চেন, চোখে রাগ, কিন্তু মুখে সেই অদ্ভুত শান্ত হাসি। তুই আমার রাজ্যেতে, এখান থেকে তুই পালাতে পারবি না, আর পালাতে চাইলেও তোর মন, তোর শরীরকে আটকাবে। তে চোখ নামিয়ে বলল, তুমি আমাকে এখানে কেন এনেছো? তোর চোখে আমি নেশা দেখিতে, ভয় আর আগ্রহ, আমি এই দুইয়ের মাঝে প্রেম বানাবো। সে এগিয়ে এলো, তোর সামনে হাত মুড়ে বসলো। তুই চাস না, কিন্তু আমায় থামাসো না। জানিস কেন? কারণ তুই নিজেও জানিস তুই শুধু আমার। তে কেঁপে উঠলো। জঙ্কুক তার গলা ছুঁয়ে বলল, আজ আমি তোকে এমন ভাবে আদর করব, তুই নিজেই বলবি আমি তোমার। জঙ্কুক জঙ্কুক একটা লাল রেশমি জামা এনে দিল। এটা পর, কারণ আমি তোকে রানী বানাবো, আমার পাপের রাজ্যের রানী। তে চুপচাপ জামাটা হাতে নিল। জঙ্কুক তাকে একা ছেড়ে দিল, কিন্তু বাইরে জানালায় দাঁড়িয়েছিল। সে দেখছিল তে কাপড় খুলছে ধীরে ধীরে। গায়ে আঁচল না থাকা শরীরটা আয়নায় প্রতিফলিত হচ্ছিল। তোর প্রতিটা অংশ যেন আমার নামেই লেখা, সে ফিসফিস করলো নিজের মনে। রাত একটা, তে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা ঠান্ডা স্পর্শে জেগে উঠল। জঙ্কুক তার গায়ে হাত রাখছে, ঠোঁটটা ঘাড়ে বোলাচ্ছে। ঘুম ভেঙে গেল নাকি আমি ঘুমের মধ্যেই তোর স্বপ্নে এসেছি? জঙ্কুক প্লিজ, আজ না, আজ শুধু স্পর্শ, কোনো জোর নেই, শুধু মায়া, শুধু আমার ভালোবাসা। সে বিছানার পাশে শুয়ে পড়লো, এক হাতে তের কোমরের চারপাশে জড়িয়ে নিল। তার নিঃশ্বাস পড়ছে তের কানে, বুকের সঙ্গে বুক লাগানো। তুই জানিস তোর শরীর আর আমার আত্মা একসাথে একভাবে বাঁধা, যেন জন্ম থেকেই তুই আমার ছিলি। তে চোখ বন্ধ করে ফিসফিস করলো, তুমি ভালোবাসা বোঝো না জঙ্কুক, তুমি দখল বোঝো। জঙ্কুক হেসে বলল, ভালোবাসা মানেই তো দখল, আর ভালোবাসায় যদি পাগলামি না হয় তাহলে সেটা ভালোবাসাই না। তার ঠোঁট এবার তের বুকে হালকা করে কামড় দিল, তারপর চুমু, এরপর আবার চুমু। এখানে থাকবে আমার চিহ্ন, যেন আয়নাও জেনে যায় তুই আমার। তে চোখে জল এনে বলল, তুমি কেন এমন জঙ্কুক? আমি তো কখনো কিছু করিনি। জঙ্কুক গলা নিচু করে বলল, তুই আমার নিঃশ্বাস হয়ে গেছিস। তোর কথা না ভাবলে আমি নিঃশ্বাসও নিতে পারি না। আমি অন্য কাউকে দেখতে পারি না। তুই কারোর চোখের দিকে তাকালেও আমার মাথা ঘুরে যায়। আমি পাগল তে, তোর জন্য পাগল। তারপরে সে হঠাৎ তের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরলো। একটা দীর্ঘ তীব্র চুমু। প্রথমে কাঁপতে থাকাতে এবার নিজে একটু এগিয়ে এলো। চুমুর শেষে জঙ্কুক বলল, আজ শুধু চুমু, কারণ তুই নিজেই যখন বলবি আমার সব দাও জঙ্কুক, তখন আমি থামবো না আর কখনো ছাড়বো না।
ভোর। তে আয়নার সামনে দাঁড়িয়ে তার ঠোঁটে তাকায়, লাল হয়ে আছে, ফুলে আছে। তার বুকের একপাশে একটা গোলাপি দাগ। সে জানে সে আজ রাতে নিজের থেকেও বেশি কিছু হারিয়েছে, আর পেয়ে গেছে এক আগুন, যা ছোঁয়া মানে পুড়ে যাওয়া, আর না ছোঁয়া মানেই পাগল হয়ে যাওয়া। সকাল 9টা। ঘরের পরিবেশ ছিল অদ্ভুত শান্ত, যেন ঝড়ের আগে সব থেমে গেছে। চোখে ছিল প্রশ্ন, আমি কেন পালাই না? কেন জঙ্কুকের ছোঁয়াটাকে এত ভয় দেখালেও সে আবারও তার কোলে ঘুমিয়ে পড়ে? ঘরটা হঠাৎ গাঢ় পারফিউমে ভরে উঠল। পিছনে তাকিয়ে দেখলো জঙ্কুক এসে দাঁড়িয়েছে, হাতে একটা কালো ভেলভেট বক্স। আজ একটা প্রস্তাব আছে তে, আমার হয়ে যা, তুই আমার বউ হ। তে হতভম্ব, তার কণ্ঠ কাঁপলো। তুমি মজা করছো? জঙ্কুক চোখ নামিয়ে ফিসফিস করে বলল, আমি কাউকে প্রপোজ করিনি আগে, তুই আমার প্রথম আর শেষ। তুই না বললে আমি নিজে নিজেকে শেষ করব, তারপর তোকেও নিয়ে যাব। তে হতবাক, তুমি পাগল? হ্যাঁ পাগল, তোর প্রেমে। এখন বল, তুই কি আমার হবি? তে চোখে জল নিয়ে বলল, আমি তোমাকে ভয় পাই জঙ্কুক। প্রেম না, এটা এটা জেল। তাহলে এই জেলেই থাক রানীর মতো। জঙ্কুক হঠাৎ হাতের বক্স খুলে একটা আংটি বের করলো, তের হাতে জোর করে পরিয়ে দিল। আমার স্ত্রী হবি এখন থেকে, রেজিস্ট্রেশন ছাড়া, আইন ছাড়াও তুই আমার। রাত 12টা। তে বিছানায় বসে কান্না করছিল, আঙুলে চকচকে সেই আংটি। দরজা বন্ধ, কিন্তু সে জানে এই দরজা কোনোদিনই বন্ধ নয়। জঙ্কুকের ইচ্ছে যেখানে, তালা সেখানেই খুলে যায়। হঠাৎ ঘর অন্ধকার হয়ে গেল, বিদ্যুৎ নেই। তারপর দরজার সামনে ধপ ধপ করে পায়ের শব্দ। তুই ভাবলি আমি সরে যাব? প্রস্তাব না মানলে আমি ভালোবাসা থেকে সরে যাব? ভুল করছিস তে। দরজা খুলে গেল, একজোড়া চোখ অন্ধকারে জ্বলছিল। জঙ্কুক ভিতরে ঢুকেই বিছানায় বসলো, তেকে কোলে টেনে নিল। আজ আমি তোকে এমন ভাবে আমার করে নেব, তুই বলবি জঙ্কুক আমার সব নিয়ে নাও। তে চেঁচাতে গেল, কিন্তু ঠোঁটে চাপা হাত। শুধু অনুভব কর, তোর দেহে আমি আগুন ছড়াবো, তুই কাঁপবি, আর তারপর আমার নাম নিবি শুধু। তার ঠোঁট তের ঘাড়ে, বুকের কাছে। তারপর রাত শেষে বিছানায় পড়ে আছে দুটি শরীর, একে অপরকে জড়িয়ে, নিঃশ্বাস গরম, চাদর এলোমেলো। তে নিঃশব্দে কান্না করছিল, কারণ সে জানে এই প্রেম শুধু ছোঁয়া নয়, এটা বন্দিত্ব। 3 দিন পেরিয়ে গেছে, তে এই বাংলোর 4 দেওয়ালের মধ্যে বন্দি। সে জানে বাইরে পরিবার খুঁজছে, ইউনো হয়তো পুলিশ নিয়ে ফিরবে, কিন্তু সমস্যা হলো তার মন এখন আর পালাতে চায় না পুরোপুরি, কারণ তার শরীর এখনো মনে রেখেছে জঙ্কুকের ছোঁয়া, তার ঠোঁটের স্পর্শ, তার চোখের পাগলামি, তার গভীরতা। এই ভালোবাসা দোষের, কিন্তু এই নেশা থামানো যায় না। আজ সকালে জঙ্কুক দরজায় এসে দাঁড়ালো, গায়ে সাদা শেরওয়ানি, হাতে একটা ব্যাগ। আজ তুই আমার বউ হবি, তুই না চাইলেও এই বিয়ে হবে, কারণ তোর ঠোঁট বলছে জঙ্কুক আমাকে ছেড়ে যেও না। তে উঠে দাঁড়িয়ে কাপা গলায় বলল, বিয়ে মানে? বিয়ে মানে দুই পক্ষের সম্মতি। জঙ্কুক এগিয়ে এসে গলার কাছে মুখ নিয়ে বলল, তোর চোখে আমি সম্মতি দেখি, ভয় মানেই না বলা ভালোবাসা। তারপর সে একটা কালো লেহেঙ্গা ছুঁড়ে দিল তের বিছানায়। এটা পরে আয়, আমি অপেক্ষা করছি। আর হ্যাঁ, যদি পালানোর চেষ্টা করিস মনে রাখবি তোর গায়ে এমন দাগ রাখবো আয়নাও দেখতে ভয় পাবে। ঘন্টা 2 পর তে কালো লেহেঙ্গা পরে আয়নার সামনে দাঁড়িয়েছিল, তার চুল খোলা, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক।
কিন্তু চোখে ভয়। জাঙ্কুক ঘরে ঢুকলো, তাকে দেখে 1 সেকেন্ড থেমে গেল। তুই যেন একটা নিষিদ্ধ পরি জান। তে কিছু বলল না। জাঙ্কুক তেকে নিচে নিয়ে এলো, তারপর সোফায় বসালো তেকে। সামনে রেজিস্ট্রি পেপার। জাঙ্কুক তের দিকে পেপারটা এগিয়ে দিল, কিন্তু তে চুপচাপ বসে আছে। জাঙ্কুক তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, সাইনটা করে দাও জান। তে কাঁপা কাঁপা হাতে সই করে দিল। তে নিঃশ্বাস ফেললো, চোখে জল। এটা কি বিয়ে নাকি বন্দিত্ব? জাঙ্কুক কানে ফিসফিস করে বলল, তুই আমার বেবি আর আমি তোর পাগল। এই প্রেমে স্বাধীনতা নেই, কিন্তু যত্ন আছে। তুই দাগ নে, কিন্তু আমার ভালোবাসা ফিরিয়ে দিস না। রাত, তারা বিছানায়। তে লেহেঙ্গা খুলে ফেলেছে, গায়ে পাতলা চাদর, চোখে ভয় ও অভিমান মিশে আছে। Give it to me, I'm worth it. Give it to me, I'm worth it. জাঙ্কুক তার গায়ে হাত রাখলো, ঠোঁট বুলিয়ে বলল, আজ থেকে তুই শুধু আমার। তোর শরীর, তোর নিঃশ্বাস, তোর কান্না সব আমার। তারপর সে ধীরে ধীরে তার শরীরের উপর ঝুঁকে পড়ল। ভোর 5টা, জাঙ্কুক ঘুমাচ্ছে। তে উঠে দরজার দিকে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই তার হাত ধরে টেনে নেয় জাঙ্কুক। চোখ খুলে বলে, কোথায় যাচ্ছিস বউ? আমি হাওয়া খেতে। তুই তোর নিঃশ্বাসও আমার অনুমতি ছাড়া নিবি না। তার গলায় ঠোঁট ছুঁয়ে জাঙ্কুক ফিসফিস করে বলল, এখন তুই শুধু কিম তাইয়ং না, তুই জিয়ন তাইয়ং, আমার রানী, আমার জেলখানার ফুল। পালাতে চাইলে বল, আমি নিচে তোকে বেঁধে রাখবো। দুপুর, তে রান্নাঘরে একা বসে। জাঙ্কুক বাইরে গেছে দরকারি কাজে। ঘরটা যেমন শান্ত তেমন ভয়ঙ্কর, কারণ চারিদিকে সিসিটিভি, দরজা লক আর জানালার ওপাশে গার্ড। সে জানে জাঙ্কুককে ভালোবাসে, কিন্তু এটা কোনো সাধারণ প্রেম না। এটা সেই ভালোবাসা যার থেকে পালালে শরীর বাঁচে না, মন তো মরেই যায়। হঠাৎ দরজা খোলার শব্দ, কিন্তু এইবার সেটা জাঙ্কুক নয়, ইউনো, সাথে পুলিশ। তে, আমি এসেছি তোকে নিতে, তুই এখন মুক্ত। তে চমকে উঠল, তুমি এখানে কিভাবে? পুলিশ লোকেশন ট্র্যাক করেছে, তুই এখন নিরাপদ, চল। ঠিক তখনই জাঙ্কুক এসে পড়ে। তুই আমার বউকে নিতে এসেছিস? তোর সাহস তো দেখছি আগের থেকেও বেড়েছে। ইউনো বন্দুক বের করে বলল, এইবার আর তুই পালাতে পারবি না জাঙ্কুক। তে অবাক, সে দৌড়ে গিয়ে দুজনের মাঝে দাঁড়িয়ে পড়ল। থামো, কেউ কিছু করবে না, কেউ কারোর দিকে গুলি ছুড়বে না। পুলিশরা ঘর ঘিরে ফেলেছে, কিন্তু তে চিৎকার করে বলে, আমি যাব না, আমি কোথাও যাব না, আমি আমি জাঙ্কুককে ভালোবাসি। পুরো ঘর স্তব্ধ হয়ে যায়। ইউনো অবাক, তুই তুই বললি ভালোবাসিস? হ্যাঁ, আমি তোমার মতোই পাগল হয়ে গেছি। তোমার যন্ত্রণা, তোমার ছোঁয়া, সব কিছুই আমি চাই। জাঙ্কুক এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরে। পুলিশরা বেরিয়ে গেছে তের সিদ্ধান্ত শুনে। তারা লিখে নিয়েছে তে স্বেচ্ছায় তার স্বামীর সঙ্গে থাকতে চায়। তবে রাতে জাঙ্কুক একদম অন্য মুডে, চোখে অদ্ভুত মায়া, মুখে হালকা রাগ, ঠোঁটে হাসি। তুই আমাকে ভালোবাসিস, তাই তো? তবে তার প্রমাণ দে, আমার মতো করে দে। তে ধীরে বলে, তুমি যা চাও করো। জাঙ্কুক হাসে। সে পালাতে চেয়েছিল আগুন থেকে, অথচ এখন নিজেই সেই আগুনে বাঁচতে শিখে গেছে। ভোরবেলা, বিছানার পাশে রাখা একটা সাদা পাতায় লেখা, এই প্রেম পাপ,
কিন্তু এই পাপে আমি ডুবে যেতে চাই বারবার। 1 মাস পর তারা এখন থাকে জঙ্কুকের তৈরি আন্ডারগ্রাউন্ড প্যালেসে। মাটির নিচে বিশাল রাজপ্রাসাদ, আধুনিক প্রযুক্তি, চারিদিকে পাহারা। বাইরের দুনিয়া জানে না তে কোথায়। একদিন সন্ধ্যায় তে একা ছিল ঘরে। হঠাৎ ঘর অন্ধকার হয়ে গেল। কিছু মুখোশধারী লোক ঢুকলো, তাদের নেতা ইউনো। সে এখন পুরোপুরি পাগল হয়ে গেছে। দুনিয়ার কাছে নিজেকে তার সত্যিকারের স্বামী বলেছে। তুই ভাবলি আমি তোকে ছেড়ে দেব? তুই একটা ডেভিলের সঙ্গে থাকবি, আমি তোকে ফিরিয়ে নিয়ে যাব ভালোবাসায়, না হলে লাশ হয়ে। তে চিৎকার করলো, ইউনো, জঙ্কুক এসে গেলে তুই মরবি। জঙ্কুক আসবে না, আমি ওর গাড়িতে বোম বসিয়ে এসেছি। ঠিক তখনই পুরো আন্ডারগ্রাউন্ড কেঁপে উঠলো। তে কান্না করছে, জঙ্কুক তুমি কোথায়? কিন্তু ধোঁয়ার মাঝে একটা কালো ছায়া ভেসে উঠলো। জঙ্কুক। আমাকে মারতে হলে তোকে আরো কয়েকবার জন্ম নিতে হবে ইউনো। জঙ্কুক একে একে মুখোশধারীদের শেষ করলো। ইউনোকে মাটিতে ফেলে জিজ্ঞাসা করলো, তুই কি ভাবছিস কে তোকে ভালোবাসে? তুই তো শুধু দয়া চাস। আমি দেহ চেয়েছি, আত্মা চেয়েছি, পাপ চেয়েছি, সব। জঙ্কুক শুট করতেই যাবে তখনই তে ছুটে এসে বলল, না থামো, এই রক্তপাতের দরকার নেই। আমি জানি ও খারাপ, কিন্তু এখন আমি তোমার জন্য বাঁচতে চাই, শুধু তোমার জন্য। 3 দিন পর তেও জঙ্কুক ফিরে আসে তের পরিবারে। তের মা, বাবা আর জিমিন তাকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরে। তারা কান্না করে, চিৎকার করে, রাগ দেখায়। তুই পালালি, তুই আমাদের না জানিয়ে এই খারাপ ছেলেটার সঙ্গে থাকলি। তুই কি জানিস আমরা প্রত্যেক দিন কান্না করেছি? তে কান্না করে বলে, হ্যাঁ মা, আমি জানি আমি পাপ করেছি, কিন্তু আমি ভালোবাসি ওকে। জেহব রেগে জঙ্কুকের গলা ধাক্কা দেয়। তুই আমার মেয়েকে জোর করেছিস, আমি তোকে মাফ করব না। তে বাবার পায়ে পড়ে বলল, তোমার মেয়েটা আজ বউ হয়ে গেছে জঙ্কুকের। ও আমায় ভালোবাসে, ও আমায় পাগলের মতো চায়। আর আমি তাকে ঠকাতে পারিনি, কারণ আমি ওর প্রেমে পাগল হয়ে গেছি। জিমিন এগিয়ে এসে বলল, তোর চোখে দেখেছি সত্যিকারের ভালোবাসা। আমরা তোকে মেনে নেব, কিন্তু একটা শর্তে, জঙ্কুককে বদলাতে হবে। জঙ্কুক হেসে তের হাত ধরে বলল, আমি বদলাবো না, আমি ঠিক যেমন তেমনই থাকবো। তবে আমি সারা জীবন তেকে আগলে রাখবো, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত।